সকাল সকাল আসছিলাম কিছু মাছ দেখার জন্য, যে মাছ মারা হইতেছে পুকুরে অফিসের এর জন্য। তাই সে কিছু মাছ দেখলাম, ভালোই লাগলো তরতাজা, এর জন্য ভাবলাম কি যে কিছু মাছ কিনে নিয়ে যাই। আর কিনে নিয়ে আমরা এটা করব, বারবিকিউ করব, আর কিছু রেখে দেবো পরে খাওয়ার জন্য। তো কিছু মাছ আমরা কিনে নিয়ে গেছি। তো কেনার পরে টস্টের মাছগুলো দেখতেছেন যে ভাবলাম বারবিকিউ রান্না করলে মোটামুটি ভালোই লাগবে। তো লাস্ট অব্দি বারবিকিউ বানাইছি। কতটা কিভাবে হয়েছে সবই দেখাইতেছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে, কোনো মশলা টশলা কোনো কিছু কিনবো না। সরাসরি মনে করলেন কি যে রুমে যা আছে, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একবার সহজে কিভাবে বানানো যায় সবকিছু একবার দেখাই দিব। তোমরা মাছ এনে বোয়া দিয়ে কাটাইছি, কাটানোর পরে একটা মাছ, সিলভার মাছ, তো এটা আমরা কেঁচা কেঁচা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবং এগুলো তো আপনারা পারবেন ঘরের ভিতরেই। তো আমরা মশলা দিব, এবং মশলা বানানোর জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লেবু এবং কি বলে তেল দিয়ে আমরা বানিয়ে নিছি, আর লবণ দিয়ে নিছি। এটা পুরো মাছের ভিতরে আমরা এখন মশলা ছিটাই দিব। মশলাগুলো আমরা ভিতরে ভিতরে ঢোকাই দিব, মানে চামচ একটু ভিতরে ভিতরে ঢুকাই দেবো, মাছের কবজি টবজি যা আছে সব কিছুর ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকাই দিব। তো ঢুকাই দেওয়ার পরে এটা আমরা ভাজার জন্য রেডি করব। একবার সহজে ভাজবো, এবং ভিতরে ভালো মতো আপনারা দিয়ে নেবেন, যেন ভিতরে মাংসগুলা, মাছের ভিতরে মাংসগুলো গোস্তগুলো একটু ভালো মতন পুড়ে এবং খাইতে সুস্বাদু লাগে। এবং দেওয়ার পরে সারা শরীর ভালো মতন মিক্স করে দিয়ে দিবেন। একদম আমরা আমার চুলাটা রেডি করে নিই, ইন্ডাকশন চুলাটা। তো এই জায়গা থেকে আমরা কি করব, ফাংশনে গিয়া তারপরে আমরা গ্রিল অপশনে দিয়ে তারপরে দেখি আমরা ডাইরেক্ট বল বসে কি হয়। তো ডাইরেক্ট বল বসে হয় না, মানে পুরাটা পাবে না। তো আমরা কি করব, এটা দিয়ে নিব, দেখবো যে কি হয়। মানে উপরে থাকলে যদি বাতাসে বাতাসে পুরাটার মধ্যে পায়, তো তাও মনে হয় হবে না, মানে তারপরে বড় হয়ে যাচ্ছে মাছটা ইন্ডাকশনে থেকে। নেক্সট কি করা যায় তা প্ল্যান করছি, দেখি কি করা যায়। অনেক ঘাটাঘাটি করলাম, অনেক পদ্ধতি করলাম, লাস্ট পর্যন্ত আমাদের কোনো বল দেওয়া হইলো না, ঠিক আছে। তো বল না দিয়ে আমরা কি করলাম, ওই স্টিলের রডগুলো আমরা দিয়ে দিছি ডাইরেক্ট ডাইরেক্ট দেওয়ার পরে। তো এই জায়গায় আমরা কি করছি, সরাসরি মাছ আমরা এই জায়গায় বসাই দিয়েছি উপরে। তো মাছ বসাই দেওয়ার পরে ইন্ডাকশনের থেকে আপনার কয়েকটা অপশন আছে, তো অপশন থেকে গ্রিল অপশনটা ক্লিক করে নিয়ে আপনার হালকা 2-3 ভলিউমে দিয়া তারপর আপনারা এটা আস্তে আস্তে ভাইজে নিতে পারেন। তো কয়েকবার এরকম করে উল্টায় পাল্টায় দেখলাম, দেখার পরে লাস্টে ভাজার শেষের দিকে, মানে অনেকক্ষণ বাঁচিয়ে গেছি, স্কিপ করে দিয়েছি। তো ভাজার পরে প্রথমে উল্টাইতে পারতেছিলাম না। তো প্রথমবার এটা উল্টাইতে যেয়ে দেখি কি যে একবার লাগিয়ে গেছে। তো লেগে যাওয়ার পরে আমরা কি করলাম, আস্তে আস্তে করে খুলে নিলাম, যে খুলে খুলে দেখি কি হয় না হয়। তো খুলতেছিলাম, খুলতে খুলতে দেখি যে না, আমার থেকে পুরো এক সাইড পুড়ে গেছে, মানে সিলভার মাছ তো পুরো এক সাইড পুড়ে গেছে। তো এই হলো অবস্থা। এটা আমরা পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পরে দেখি আবার ভাই আসলো, বলতে চাই যে আমি দেখি কি অবস্থা কেমনি কি। পরে এভাবে পুড়ে যাইতেছিল, পরে কিছুটা ফালাই নিলাম, মাছগুলো ফালাই নিয়ে নেক্সট আবার আমরা বসাবো আর কি। তোমরা এটা ঘুরে নেওয়ার পর বসে দেখেছি, দেখেন তো কি অবস্থা, কি একটা অবস্থা, মানে পুরা চামড়াটা উঠে গেছে, প্রথমবারই উঠে গেছে। মানে সিলভার মাছটা এরকমই হয়। পরে আমরা মশলা টশলা দিব ভিতরে। তো মশলা দিয়ে ফের আবার উল্টায় পাল্টায় দিব। তো এই পর্যন্ত আমরা একটু স্কিপ করে দেখে আসি কি অবস্থা। দ্বিতীয়বারে মাছটা একটু উল্টাতে গেছি, মোটামুটি ভালোই উল্টাইছে। ফার্স্ট টাইমের থেকে অনেকটা ভালো হয়েছিল, আমরা লুটে কারেন্টে নিয়েছিলাম, তো মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু ফার্স্ট পার্টে মনে করলাম প্রথম ঘুরানিতে একবার পুরো সাইডটা মনে উঠে গেছে। তো এটাই মনে হয় লাস্ট পর্যন্ত কি হয় দেখেন, মানে কি একটা বাজে অবস্থা। তো তৃতীয়বার ঘুরাই দিতে যাই দেখি পুরো এক সাইড আমার নামে গেছে, বুঝছেন, মানে এই সাইড থেকে পুরা গোস্ত গুলা খুইলা খুইলা কাটা থুয়া পুরা পড়ে গেছে, মানে আগুনের মতো ধরেছে, পুরো রুমটা ধোয়ায় ভরে গেছে। এতক্ষণে অনেক বড় একটা ভিডিও, মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে, আমি কেটে 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 দিতেছি আপনাদের দেখানো যায়। একবার পুরা গেছে পুরো, এটা পুরোটা। তো কয়েকবার উল্টা পাল্টা করতে করতে মনে করলেন কি যে বাজে একটা অবস্থা হয়ে গেছে, পুরো মাছ কাইটে নিয়েছি। তো পুড়তে এসে আমরা মশলাও দিতেছি, লাস্ট পর্যন্ত এটা কি যে হয়, খাইতে পারি কি না পারি এটা নিয়ে চিন্তা করতেছিলাম, মানে পুইরা শেষ হয়ে গেছে। পরে মাছ আনতে আমরা ভেঙে নিছি, পাল্টে দিতে যা পুরো মাংস খুলে গেছে। তো কাটা ছিঁড়া করে নিছি। তো এই হয়েছে গিয়া, মানে শর্টকাটে করতে গেলে যায়, দেন লাস্ট কি অবস্থা, এই গোস্তগুলো উঠে উঠে রেখে দিছি।
মানে কি যেটা বাজে অবস্থা। লাস্ট আমরা কি করলাম, খাইতে পারলাম না, পুরা ফালাই দিলাম।